ঢাবির ওএমআর পূরণ করতে যে যে ভুল হয় আর যার কারণে তোমার চান্স মিস হতে পারে, সেই ভুলগুলো আমি এখানে আলোচনা করব ওএমআর ফিল আপের জন্য। তোমরা সকলে অবগত আছো আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর কারণে আমাদের জাতীয় শোক দিবস হওয়ার প্রেক্ষিতে আমাদের ঢাবি পরীক্ষা পিছিয়ে তোমাদের 27 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। সো এই লক্ষ্যে আমি ভাবলাম যে আমার ওএমআর ফিল আপ করতে এবং আমার ফ্রেন্ড সার্কেলের ওএমআর ফিল আপ করতে যে সকল ভুল হয়েছিল যার কারণে আমরা ভালো মার্ক কাটা খাইছি, এগুলো যেন আমার জুনিয়র গুলো না খায়। বুঝছো? সো এই জন্য তোমাদের এই ভিডিওটা। সো আমি এখানে দেখাবো ওএমআর ফিল আপ করতে তোমার অজান্তে অনেক ভুল হইতে পারে। তুমি যতই সুন্দর করে প্রিপারেশন নিয়ে যাও, আমি রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করবো, রোল নাম্বার ফিল আপ করবো, সব কিছু সুন্দর করে সাজিয়ে আসবো, কিন্তু কিছু ভুল এমনিতেই হয় যেটা তুমি জানো না। কেমন হয়? কারণ তুমি ওখানে হাই প্রেসারে থাকবা। সেই প্রেসারের কারণে তোমার কি দাগানো হচ্ছে তোমার ব্রেন সেটা খেলতে পারবে না, যার কারণে দেখো পুরো জায়গাটাই। আমি এখানে দেখো এদিকে তোমার হচ্ছে 4টা সাবজেক্টের কথা বলছি, যেহেতু আমি বিজ্ঞান ইউনিট নিয়ে পড়াশোনা করছি, আমার এই ভুলগুলো হয়েছিল। এই ওএমআর সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তো তোমাকে আমি সুন্দর করে এগুলো ডেলিভারি দিতে পারবো 1 মিনিটের ভিতরে। দেখো, এটা হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এইভাবে তোমাকে সাজানো থাকে। বা তারা চাইলে তোমাকে বিভাগটা একটু পরিবর্তন করতে পারে, বায়োলজিটা আগে দিতে পারে, ম্যাথটা পরে দিতে পারে, এটা আমার কনসার্ন না। কনসার্ন হচ্ছে তোমাকে এখানে যেভাবে সাজানো থাকবে ওএমআরও তোমাকে ওইভাবেই ফিল আপ করতে হবে। যেমন এখানে যদি ফিজিক্স আগে থাকে, এই জায়গায় তোমার ফিজিক্স আগে থাকবে, এটা সত্য। এখানে যদি কেমিস্ট্রি থাকে, ফিজিক্সের পরে তোমার কেমিস্ট্রি থাকবে। তারপরে যদি ম্যাথ থাকে, ওএমআরেও দেখো তোমার এখানে ম্যাথ থাকবে। এই যে তুমি এটা দেখতে পাচ্ছ, এই যে ম্যাথ। পরবর্তী এটা যদি বায়োলজি হয়, তোমার শেষের দিকে থাকবে বায়োলজি। এবার ভাই তাহলে প্রবলেম কোথায় হয়? আমি তো প্রথমটা পড়বো, প্রথমটা মারবো, দ্বিতীয় পড়বো, দ্বিতীয় মারবো, এইভাবে। না ভাই, এটা হয় না, কারণ তুমি নিজেও জানো পরীক্ষা সব প্রশ্নগুলো সিমিলার থাকে না। কিছু সাবজেক্ট থেকে প্রশ্ন থাকে জোস লেভেলের, অনেক হার্ড। আর কিছু প্রশ্ন থাকে তুমি জানো এক কথায় অ্যান্সার করে চলে আসতে পারবা তোমার টাইম সেভিং এর জন্য। সো সবাই ইনিশিয়ালি শুরু করে বায়োলজি দিয়ে, কারণ বায়োলজির যে প্রশ্ন থাকে সেইগুলো হচ্ছে তুমি এক কথায় মেরে আসতে পারো। এক কথায় মেরে আসতে পারবা। কেমন? যে একটা রিডিং পড়লা, অ্যান্সার না পারলে তুমি দাগাইতে পারছো না, পারলে দাগানো হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার বায়োলজি একটা এমসিকিউ দাগাইতে সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড সময় লাগে। সো এই জন্য আমরা, আমাদের টেন্ডেন্সি থাকে যে বায়োলজি দিয়ে শুরু করব। এই যে যারা শুরু করার কথা ভাবে তাদের ভিতরে একটা প্রসিডিউর কাজ করে, একটা প্রক্রিয়া কাজ করে যে আমি বায়োলজি মারবো। কিন্তু বায়োলজি যে পড়ছে ওএমআর এ যে শুরুতে কি আছে? ওএমআর শুরুতে কি বায়োলজি আছে? না। ওএমআর এর শুরু কিন্তু ফিজিক্স। হুট করে তুমি যখন বায়োলজি থেকে শুরু করতে যাবা, তোমার মনে হবে যেটা বায়োলজির 1 নম্বর প্রশ্ন, উপরে তোমার হেডিং আর দেখার খেয়াল থাকে না, এই জায়গায় তোমার 1 নম্বর প্রশ্নের ওএমআর থাকবে। সো তুমি হুট করে যে কোনো একটা জায়গায় এখানে গোল করে দিবা। যখনই তুমি এখানে গোল করবা, তখনই তোমার ভুল হইতে থাকবে। এটা তোমাকে প্রথমেও ধারণা দিয়ে তুমি বুঝতে পারবা না, পরে আরো দাগাইতে থাকবা, 3 থেকে 4টা অতিক্রম করার পরে তুমি তো বুঝতে পারবা যে, তখন যদি ধরা খাও মানে তুমি বুঝতে পারবা, হাই হাই আমি তো ওএমআর ফিল আপ করছি ফিজিক্সের, মানে নাম্বারিং ঠিক আছে 1 2 3 এভাবে ঠিক আছে, বাট এখানে তো লেখা ফিজিক্স, কিন্তু আমি তো দাগাছি বায়োলজি হিসেবে। তাইলে দেখো, ফিজিক্সের অলরেডি তোমার 5টা প্রশ্ন, যদি এদের ভিতরে একটা মিলে যায় সেটা তোমার কপালের জোর। আর যদি না মেলে তাহলে ফিজিক্সের 5টা প্রশ্ন তুমি ফিজিক্স পড়লেই না, অথচ তোমার ফিজিক্সের 4 থেকে 5টা এমসিকিউ তুমি অলরেডি ভুল দাগাই ফেলছো। সো এই কারণে এটা মেজর পয়েন্ট। এটা একদম মেজর পয়েন্ট যে তুমি একটা সাবজেক্ট পড়তেছো, যেই সাবজেক্ট তুমি পড়ছো সেই সাবজেক্টের ওএমআর এ হাত রাখা জরুরি। তুমি যদি বায়োলজি পড়ো তো বায়োলজির ওএমআর এইভাবে হাত রাখবা যে এটা বায়োলজি, এই লাইনটা আমাকে ফিল আপ করতে হবে। আমি এইভাবে বলতাম, রিপন এটা বায়োলজি, রিপন এই বায়োলজির এই ওএমআর ফিল আপটা করেই তারপর অন্য কিছুতে যাবি, নাহলে কিন্তু ভুল হতে পারে। আমার ফ্রেন্ডস এই কাজটা করছিল। ও বায়োলজি, আমরা সবাই প্ল্যানিং করে গেছি যে সবার আগে আমরা বায়োলজি দেখাবো, পরে কেমিস্ট্রি দেখাবো, এরপরে যদি দেখি ম্যাথের থেকে ফিজিক্স সহজ হচ্ছে তো ফিজিক্স দেখাবো, আর না হলে ম্যাথ। এইভাবে সিরিয়াল করে গেছি। আমরা 3 4টা ফ্রেন্ড সবসময় একসাথে থাকতাম, প্ল্যানিং করতাম যে কিভাবে মারলে ভালো হয়, কোন প্রসিডিউরে আগাইলে সব থেকে সহজে আমি অ্যান্সার গুলো সমাধান করতে পারবো। সো সেই সূত্র অনুযায়ী দেখলাম যে আমাদের সবার বায়োলজি মোটামুটি ভালো এবং অল্প সময় অ্যান্সার করা যাচ্ছে, তারপরে কেমিস্ট্রি। সো বায়োলজি টার্গেট নিয়ে আমরা 3 4 জন গেছি। এই এদের ভিতরে একজন, ও যে বায়োলজি পড়ছে কিন্তু ওএমআর ফিল আপ করছে কেমিস্ট্রির, তোমার হচ্ছে ফিজিক্সের, কারণ শুরুতে যে ফিজিক্স দেওয়া থাকে ও তো জানছেই আমি শুরু দেখাচ্ছি, যার কারণে ওর ফিজিক্সের ওই পুরো জিনিসটা
মার গেছে। এবং পরবর্তীতে আবার বায়োলজি দাগাইছে, ফিজিক্স দাগানোর সময় এমনিতেই হতাশ, কারণ তার পাঁচ, প্রায় ও মনে হয় 7-8টা প্রশ্ন এভাবে দাগাই ফেলছিল, তারপরও মানে মানে নিজের ভিতরে খেয়াল আসে নাই যে আমি ওএমআর কোনটা ফিল আপ করছি। সো এই ভুলটা কখনো করা যাবে না। তুমি যদি বাসা থেকে সিদ্ধান্ত নাও যে আমি ফিজিক্স ম্যাথ আগে দাগাবো না, কেমিস্ট্রি অথবা বায়োলজি দাগাবো, তাহলে দাগানোর সময় ওএমআর এ অবশ্যই হাত রাখবা তুমি কি করতেছো। আর তোমাকে এটা দেওয়ার সময় তোমাকে আলাদা কোনো টাইম দিবে না যে তুমি রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করবা, এখানে দেখো রোল নাম্বার, এটা রেজিস্ট্রেশন নাম্বার। রোল নাম্বার ফিল আপ করার জন্য তোমাকে যথেষ্ট পরিমাণ টাইম দেওয়া হবে না। সো এই রোল নাম্বার ফিল আপটা করার সময় একটু টাইম নিবা। তুমি 50 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত আমি বলবো যে এটা টাইম নিবা। টাইম নিলে হয় কি, রেজিস্ট্রেশনও ভুল যাবে না, রোল নাম্বারও ভুল যাবে না। যদি এইগুলো ভুল না যায় তোমার, না মানে রেজাল্ট আসার ক্ষেত্রে কোনো সম্ভাবনা, মানে বাধার জন্য আর কিছু থাকলো না। সো অবশ্যই রেজিস্ট্রেশন রোল নাম্বারটা আগে সুন্দরভাবে পূরণ করে নিবা। কিছু কিছু স্টুডেন্ট থাকে লেটে যায় পরীক্ষার হলে, যার কারণে আগে ফিল আপ করার ট্রাই করে, পরে রেজিস্ট্রেশন আর রোল নাম্বার লেখার ট্রাই করে। এটা কিন্তু করলে আরেকটা প্যারা খাবা, কারণ তোমার টিচার জানে তুমি সম্পূর্ণ টাইমে ওইবার ফিল আপ করতে পারবা না। বোঝা গেল? তো তোমার খাতা কেটে নিবে। খাতা কাড়ার জন্য তুমি কিন্তু রোল আর রেজিস্ট্রেশন পরে লিখতে পারবে না। এখন তুমি যত ভালোই করো, রোল আর রেজিস্ট্রেশন নাই, কাকে রেজাল্ট দিবে? কার নামে রেজাল্ট তৈরি হবে? কিচ্ছু না, একদম তোমার খাতাটাই বাতিল হয়ে যাবে। সো রোল আর রেজিস্ট্রেশনটা আরো ভালো করে ফিল আপ করবা, মনে থাকবে। পরবর্তীতে ওএমআর সেটআপটা ঠিক রাখবা, যে আমি কি পড়ছি আর কোন ওএমআর এ দাগাচ্ছি, এতটুকু। বোঝা গেল? গুড। এরপরে আসি তোমাকে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। 45 মার্কের এমসিকিউ, বুঝতে পারছো? সরি, 60 মার্কের এমসিকিউ তোমাকে 45 মিনিটে দাগাতে হবে। তার মানে তুমি সব এমসিকিউ কিন্তু দাগায়ে পারবা না। সো তোমাকে করতে হবে কি, তুমি সুন্দর করে দেখবা যে আমার যেগুলো হচ্ছে সেইগুলোই আগে মেরে নিবা। নেগেটিভ মার্ক খাইলে কিন্তু খুব বিপদ। সো তোমার সুন্দরভাবে যদি 42 আপ বা 45 আপ হয়, তাহলে তুমি আর একটাও বেশি দাগানোর দরকার নেই, তুমি সুন্দরভাবে মার্ক তুলতে পারবা। এইবার তুমি ট্রাই করবা যে তোমার হাতে যদি 5 থেকে 6 মিনিট টাইম থাকে, তুমি আরেকবার রিভিশন দিবা, দিয়ে দেখবা আরো কিছু হচ্ছে কিনা। তুমি বানায় বানায় মারার ট্রাই একদমই করো না ভাই, কারোর হেল্প নেওয়ার ট্রাই করো না, সে নিজেও তোমাকে ভুল বলে দিবে। বুঝতে পারছো? ওকে, তাহলে তোমার করণীয় হবে কি, যেই 2 থেকে 3 মিনিট তুমি পাচ্ছ রিভিশনের পর, সেটা তুমি দেখবা যে তুমি রিটেনে চলে যাও, তোমাকে রিটেন এবং এমসিকিউ সব একসাথেই দিয়ে দিবে। একসাথে দেওয়ার পরে তুমি দেখতে পারবে যে আমার, তোমাকে লিখতে দিবে না রিটেন, তুমি লেখার টাইম পাবে না, কারণ তোমার এমসিকিউ মারবা না, রিটেন লিখবা। সো তুমি ওই রিটেনে দেখবা যে আমি এটা লিখবো, এটা লিখবো, এটা লিখবো, এইভাবে প্ল্যানিং শেষ। ওরা ওএমআর ছেড়ে নিয়ে যাবে, এখান থেকে ওএমআর কাট আপ করে নিবে। এই যে তোমার রেজিস্ট্রেশন রোল নাম্বার সহ উপরে একটা থাকে, নিচে একটা থাকে, বুঝছো? এটা ছিঁড়ে নিবে। ছিঁড়ে নিয়ে তোমাকে এবার বলবে রিটেন লেখা শুরু করো। এবার তুমি যে 2 মিনিট আগে একটু প্ল্যানিং করছো যে আমি এই রিটেন দিয়ে শুরু করবো, এটা দিয়ে শুরু করবো, তখন ওইটা দিয়ে ফিল আপ করলেই তুমি যথেষ্ট পরিমাণ, মিনিমাম যে তোমাদের হচ্ছে কত মার্কের রিটেন থাকে বলো, 40 মার্কের, আর এমসিকিউ 60 মার্কের। 40 মার্কের ভিতরে তুমি, আমি চাইবো যে 50% যেন রিটেন তোমার কারেক্ট কারেক্ট থাকে একেবারেই। তার মানে তুমি যদি 20 অথবা 18 পাইলেও, তুমি যদি এমসিকিউতে 40 তুলতে পারো, ইনশাল্লাহ তোমার ঢাবিতে চান্স হয়ে যাবে। বুঝছো? Good. আর এরপরে ঢাবির পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাবো, যেটা আমার জন্য অনেক কার্যকর ছিল, যে টাইম ম্যানেজমেন্ট আসলে কতটা জরুরি। যদি একটু একটা এমসিকিউ এর ভিতরে তুমি 2 থেকে 3 মিনিট টাইম বেশি দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার মানে পরীক্ষা ওই জায়গায় স্থগিত হওয়ার সম্ভাবনা বেশি আছে। মানে তুমি আর আগাইতেই পারবা না, তোমার ব্রেন, তোমার নিউরন এগুলো তোমাকে আর নিয়েই যাইতে দিবে না। বুঝছো? গুড। তাহলে দেখা হচ্ছে পরবর্তী টাইম ম্যানেজমেন্ট ভিডিওতে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলটা খুবই নতুন, বুঝছো, রিসেন্টলি করলাম। তো আমাকে একটু সাপোর্ট দিও। আসসালামু আলাইকুম।